আমরা জানি সাধারণত 12 বছরে এক যুগ হয়, কিন্তু হিন্দুদের প্রাচীনতম জ্যোতিষ গ্রন্থ 700 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দে লেখা বেদাঙ্গ জ্যোতিষে 5 বছর নিয়ে একটা যুগ ধরা হয়েছে। তবে এখানে বছরের হিসেব আলাদা রকমের। 5 চান্দ্র বছরের মধ্যে 3টে 12 চান্দ্র মাসের আর বাকি দুটোর প্রত্যেকটা 13 মাস করে, অর্থাৎ 5 বছরে 2টো মল মাস, যেই মাসে কোনো ধার্মিক অনুষ্ঠান করা হয় না। প্রাচীনকালে কোনো ধার্মিক অনুষ্ঠানের বা যজ্ঞের জন্য বিশেষ দিন বা তিথি গণনা করা হতো আকাশে চাঁদের অবস্থানের উপর ভিত্তি করে। এক পূর্ণিমাতে চাঁদকে আকাশে যেই নক্ষত্রের পাশে দেখা যায়, আবার সেই নক্ষত্রের পাশে আসতে চাঁদের সময় লাগে প্রায় 27 দিন, 27 দিনে কিছু বেশি। কিন্তু পৃথিবীর নিজের গতির কারণে এক পূর্ণিমা থেকে আরেক পূর্ণিমা হতে সময় লাগে মোটামুটি 29.5 দিন, আর এই হিসেবটা কি এক মাস বলা হয়। আর এরকম 12 মাসে এক চান্দ্র বছর। কিন্তু পরে দেখা গেল সূর্যকে বছরের কোনো নির্দিষ্ট দিনে যেই নক্ষত্রের পাশে দেখা যায় পৃথিবীর গতির কারণে, আবার সেই নক্ষত্রের পাশে আসতে সূর্যের সময় লাগে প্রায় 365 দিন। এই বছরটাকে সৌর বছর বলা হয়। কিন্তু 12 চান্দ্র মাসে থাকে মোট 354 দিন, যেটা সৌর বছরের হিসেবের থেকে 11 দিন কম। তাহলে আমরা বলতে পারি 354 দিনে এক চান্দ্র বছর ও 365 দিনে এক সৌর বছর হয়। চাঁদের গতি দেখে তিথি নির্ণয়ের রীতি আমাদের দেশে অনেক দিন ধরেই চলে আসছে। তাই সৌর বছরের হিসেব প্রচলিত হওয়ার পরেও ধর্মীয় অনুষ্ঠানের দিন ঠিক করা হতো চান্দ্র দিন দেখেই। কিন্তু তাতে 11 চান্দ্র দিন প্রত্যেক সৌর বছরে অতিরিক্ত থেকে যেত। আর সৌর বছর ও চান্দ্র বছরে সামঞ্জস্য রাখার জন্য 3 বছর পর যখন এই 11 দিন যোগ করে মোট 33 দিন হতো, তখন সেই বছর একটা অতিরিক্ত মাস যোগ করা হতো, আর এই মাসটাকেই বলা হয় মল মাস। যেহেতু এই মাসের দিনগুলো চাঁদের গতির উপর ভিত্তি করে গণনা করা হয় না, শুধুমাত্র হিসেব মেলানোর জন্যই গোনা হয়, সেই জন্য এই দিনগুলোতে কোনো ধর্মীয় অনুষ্ঠানও পালন করা হয় না। তবে বর্তমানে আমরা যে পঞ্জিকা বা ক্যালেন্ডার ব্যবহার করি, সেটাতে এক পূর্ণিমা থেকে আরেক পূর্ণিমা পর্যন্ত মাসের হিসেব করা হয় না, তাই 3 বছর পর পর আলাদা করে একটা মাসও যোগ করতে হয় না। কিন্তু তাও তিথি নির্ণয়ের ক্ষেত্রে এখন আমরা মল মাস ব্যবহার করেই থাকি।